হরে কৃষ্ণ। কার্তিক মাস বা দামোদর মাসে ভগবানের সমূহকে যদি এক অর্ধনিমেষকাল দীপদান করেন তাহলে তার শতকোটি কল্পের সমস্ত পাপরাশি, পর্বত সমান পাপরাশি বিলুপ্ত হয়ে যায় এবং সমস্ত যজ্ঞের ফল লাভ করতে পারেন এবং অবশেষে তিনি অন্তিমে বৈকুণ্ঠ লোকে গমন করেন। এইরূপটি শাস্ত্রে উল্লেখ আছে। তো পূর্বে আমরা দামোদর মাস কিভাবে আপনারা পালন করবেন সে সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি এখনও পর্যন্ত তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কার্তিক মাস বা দামোদর মাসে আপনারা কিভাবে এই প্রদীপ তৈরি করবেন, কিভাবে দীপ দান করবেন, আকাশদ্বীপ কিভাবে দান করবেন, আকাশদ্বীপের মন্ত্র কী আছে, এবং সর্বোপরি এই কার্তিক মাস বা দামোদর মাসে দীপ দানের শাস্ত্রে পদ্মপুরাণে, স্কন্দপুরাণে বিশেষ মাহাত্ম্য বর্ণিত আছে। সেই সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা সকলে ধৈর্য সহকারে কৃপাপূর্বক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হরে কৃষ্ণ। তো কার্তিক মাস বা দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে? 17ই অক্টোবর 2024 বৃহস্পতিবার থেকে 15ই নভেম্বর শুক্রবার পর্যন্ত এই কার্তিক ব্রত, দামোদর ব্রত পালন করা হবে। অর্থাৎ লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই এক মাস ব্যাপী এই দীপদান উৎসব চলবে, অর্থাৎ দামোদর মাস চলবে। তো অনেক গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, অনেক ভক্তরাও একাদশী থেকে একাদশী পর্যন্ত পালন করেন। অর্থাৎ এই সামনেই যে আসছে পাশাঙ্কুশা একাদশী, পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই এক মাস ব্রত পালন করেন এবং উত্থান একাদশীর ওই দিন থেকে 5 দিন যাবৎ ভীষ্ম পঞ্চক ব্রত তারা পালন করেন। তো সেটিও সঠিক। তো সমস্ত সারা বিশ্বের সমস্ত ইস্কন মন্দিরে সাধারণত পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত এই দামোদর ব্রত পালন করা হয়। 17ই অক্টোবর 2024 বৃহস্পতিবার থেকে 15ই নভেম্বর 2024 শুক্রবার পর্যন্ত এই দামোদর ব্রত পালন করা হবে। তো আপনাকে এই ব্রত অবশ্যই পালন করতে হবে। শাস্ত্রে এই রূপটি বর্ণনা করা হয়েছে। সকলকে ভগবানের সম্মুখে দীপদান অবশ্যই করতে হবে সকাল এবং সন্ধ্যায়। যদি একান্ত সকালে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে দীপদান করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা সন্ধ্যায় দীপদান করবেন। যদি আপনার নিকটতম স্থানে ইস্কন মন্দির থাকে তাহলে সেই ইস্কন মন্দিরে গিয়ে আপনি সেই দীপদানে অংশগ্রহণ করতে পারেন। যদি না পারেন তাহলে আপনি নিজ গৃহতে শ্রী শ্রী রাধা দামোদর বা যশোদা দামোদরের সম্মুখে ভগবানের উদ্দেশ্যে এই দীপদান করবেন। অনেকে বিভিন্ন কর্মে যান, তো কাজ থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেক সময় ভগবানের শয়নকক্ষে চলে যান। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। সেক্ষেত্রে আপনি নিজে ফ্রেশ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি যে কোনো চিত্রপটে বাড়িতে রাধা মাধব, রাধা দামোদর সেখানে দীপদান করতে পারেন। দীপদান কিভাবে করবেন? দীপদান আপনি ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে ক্লক হিসাবে ঘড়ির কাঁটা এরকম ডান দিক দিয়ে ঘুরে ভগবানের চরণ কমলে 4 বার ঘোরাবেন। ভগবানের নাভি দেশে 2 বার ঘোরাবেন। ভগবানের মুখমণ্ডলে 3 বার আপনি দীপদান করবেন এবং সর্ব অঙ্গে ভগবানের 7 বার দীপদান করবেন। এভাবে আপনি ঘড়ির কাঁটার ভাবে যেরকমভাবে ডান দিক দিয়ে, বা দিক থেকে ডান দিকে এভাবে দীপদান করবেন। এমনটি নয় যে আপনি গুনে গুনে দীপদান করবেন 1 2 3 4, এইভাবে নয়। এইভাবে যদি গুনে গুনে দীপদান করেন তা তো আপনার সাথে ভগবানের মধুর সম্পর্ক স্থাপন হলো না, তাই না? সাধারণত এই 7 বার সর্ব অঙ্গে দীপদান করতে হয়। তো আপনি অধিক সংখ্যক হয়ে গেলে কোনো অসুবিধা নেই। 10 বার, 11 বার, 14 বার, 21 বার, 108 বার যদি হয়ে যায় তাতে কোনো অসুবিধা নয়। ঠিক আছে? সাধারণত যারা প্রতিদিন আরতি করেন, মঙ্গল আরতি করেন, ভগবানকে দীপ দেখান, সাধারণত ইস্কনের ভক্ত তারা সকলেই জানেন গুনতে হয় না। ঠিক আছে? তো আপনি এইভাবে দীপদান করবেন এবং আপনার পরিবারের সকলকে দীপদান করবার জন্য অনুপ্রাণিত করবেন। কিভাবে এই দীপটি তৈরি করবেন? সাধারণত এই গোল তুলার মধ্যে ঘি এবং কর্পূর মিশিয়ে একত্রিত করে
মাটির প্রদীপ বা আপনি ধাতব প্রদীপও ইউজ করতে পারেন, সেগুলোতে আপনি দীপদান করতে পারেন। এবং এছাড়া তুলসী কাষ্টের দ্বারা, শুষ্ক তুলসী কাষ্টের দ্বারা মোটামুটি 5 মিলিমিটার 4 মিলিমিটার আপনি তুলসী কাষ্ঠ ভেঙে ছোট ছোট করে সেই মাথায় আপনি তুলোর মধ্যে ঘিতো দ্বারা এবং কর্পূর দ্বারা আপনি মিশ্রণ করে সেই প্রদীপটি তৈরি করতে পারেন। এবং এইভাবে যেভাবে বললাম, ভগবানের চরণ কমলের মধ্যে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার, এইভাবে কিন্তু আপনি দীপদান করতে পারেন। এছাড়া যাদের সামর্থ্য নেই, যারা ঘৃত প্রদীপ দ্বারা বা তিল তেল আপনি ইউজ করতে পারেন, তিল তেল এবং ঘৃত প্রদীপ দ্বারা যাদের সামর্থ্য নেই দীপদান করার, তারা অন্যান্য তেল ব্যবহার করতে পারেন। তো সরিষার তেল না ব্যবহার করলেই ভালো হয় এই দামোদর মাসে, কেমন? তো সবথেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ঘৃত প্রদীপ এবং তিল তেল। এবং অনেকের প্রদীপ যদি না কেনার সামর্থ্য হয়, তাহলে আপনি গোল আলু কেটে আপনি 3 মিলিমিটার 4 মিলিমিটার সাইজের কেটে আপনি সেই গোল আলুর মধ্যে তুলোটি রেখে, সলতেটি আপনি দীপ দান করতে পারেন। এছাড়া আপনি কলার খোলাও ইউজ করতে পারেন যদি সমর্থ হয়। তবে মনে রাখবেন, কলার খোলা, গোল আলু বা মাটির প্রদীপ এগুলো কিন্তু ওয়ান টাইম ইউজ, একবার ইউজ করবার পরে সেটি আর ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো যদি ধাতব কোনো প্রদীপ হয়, সেক্ষেত্রে আবার আপনি ধুয়ে মেজে পরিষ্কার করে আবার সেটি ব্যবহার করতে পারবেন। প্রতিটা ইস্কন মন্দিরে হাজার হাজার ভক্তরা আগমন হয়, এই দীপদান অংশগ্রহণ করেন। তো সকলকে সেই সুযোগ দেওয়া হয় দীপদানের। প্রতিটা ইস্কন মন্দিরে যেরকম তুলসী আরতি হয়, তারপরে গৌরসুন্দর আরতি হয়, তারপরে নরসিংহ আরতি হয়, তারপরে দামোদর অষ্টকম কীর্তন করা হয় এবং সেই সময় দীপ দান করা হয়। দীপ আপনি প্রথমে ভগবানকে দীপদান করবেন, রাধা মাধব, যশোদা, দামোদরকে দীপদান করবেন। দীপদান করবার পরে সেই প্রসাদী দীপটি আপনি গুরু পরম্পরায় দীপ দেখাবেন এবং তারপরে সেই দীপটি আকাশের দিকে উদ্দেশ্য করে আপনাদের কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে সেই দীপটি, ভগবানের প্রসাদী দীপটি, সেটি অর্পণ করতে পারেন। তার ফলে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন তার পিতৃপুরুষরা। এবং তারপরে আপনি দীপটি রেখে দেবেন। দীপ ফু দিয়ে বা কোনোভাবে হাত দিয়ে দীপ কখনো নিভিয়ে দেবেন না। দীপ আপনার জীবনে উজ্জ্বলতা আনবে। তো সেই দীপ যদি আপনি নিভিয়ে ফেলেন, তাহলে তো আপনার জীবনের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেল। আপনার উন্নতি, আপনার সমস্ত অগ্রগতি সে তো থমকে গেল। বরং শাস্ত্রে উল্লেখ আছে, যদি কাউর দীপ আলো যদি ক্ষীণ হয়ে যায়, তাহলে সেই আলো প্রজ্বলিত যদি আপনি করে দেন, সলতেটাকে একটু উঠিয়ে দিয়ে বা একটু ঘিতো দিয়ে বা কোনোভাবে যদি সেই উজ্জ্বল করে দিতে পারেন, তাহলে সেটি আরও বেশি ফল লাভ হবে এবং ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হন। এবং অনেকে প্রশ্ন করেন, অনেকে ভাবতে পারেন যে তুলসী কাষ্ঠ তো ভগবানের অত্যন্ত প্রিয়, তা তুলসী কাষ্ঠ যদি আমি আগুন জ্বালিয়ে দিই, তার মধ্যে প্রদীপ বানাই, তাতে কি কোনো পাপ হবে? না। দেখুন, ভগবান তুলসী ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। তুলসী ব্যতীত ভগবানের কোনো নৈবেদ্য গ্রহণ করেন না। ভগবান তুলসী অত্যন্ত পছন্দ, সেই জন্য আপনি শুষ্ক তুলসী কাষ্ঠ দিয়ে আপনি প্রদীপ বানালে সেটি ভগবান বরং প্রসন্ন হবেন, ঠিক আছে? তো পদ্মপুরাণে এই বিষয়ে বলা হয়েছে যে যদি কেউ তুলসী কাষ্ঠের দ্বারা ভগবানকে দীপদান করেন, তাহলে 1,00,000 গুণ বেশি তার ফল লাভ করবেন। তবে অবশ্যই এই 1 মাস যারা কমপক্ষে নিরামিষ আহার করছেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছেন, তারাই তুলসী কাষ্ঠ দ্বারা সেই দীপ ভগবানকে দান করবেন, কেমন? শাস্ত্রে পদ্মপুরাণে বলা হয়েছে যে এই যে পরদীপ প্রভুদানের যে মাহাত্ম্য কথা, অর্থাৎ অন্যের দীপ যদি ক্ষীণ হয়ে যায়, আলোটি কমে যায়, তাহলে আপনি যখন সেই আলোটিকে আরো উজ্জ্বলতা করে দিচ্ছেন, এই ব্যক্তি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। সে বিষয়ে শাস্ত্রে বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো এই যে দামোদর মাসে দীপদান করা হয়, অনেকে ভাবেন এটি ইস্কন তৈরি করেছেন, না। এই দীপদান লক্ষ লক্ষ বছর ধরে প্রতিটা যুগে হয়ে আসছে। তো এই পদ্মপুরাণে একটি উপাখ্যান আছে, মৌসিক উপাখ্যান, যেটি হচ্ছে সত্যযুগের পরে ত্রেতা যুগে এই দামোদর মাসে এক ব্রাহ্মণ প্রতিদিনই তিনি ভগবানের শ্রী মন্দিরে তিনি দীপদান করতেন। তো একদিন তিনি দীপদান করে সেই প্রদীপটি তিনি রেখে গিয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই কিছুক্ষণ বাদে সেই প্রদীপের শিখাটুকু আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেছে। তো একটি মৌসিক মানে ইন্দুর তিনি
ওই প্রদীপের ওই যে ঘি দিয়ে ঘিত প্রদীপ দ্বারা তিনি দান করেছিলেন, সেই ঘিয়ের গন্ধ পেয়ে তিনি ঘি খাইবার জন্য তিনি ওই স্থানে গিয়েছিলেন সেই ইঁদুরটি। তো ইঁদুরটি যাওয়ার পরে সেই ঘিটি যখন মুখ দেয় তো নাড়া পড়াতে তখন সেই প্রদীপের যে পোলতেটি সেটি ঠেলা লেগে আরও উজ্জ্বলতা বেড়ে গেছিল, আগুনটা আরও প্রদীপের উজ্জ্বল হয়ে গেছিল। কিন্তু অজান্তে করেছিলেন, তিনি চেয়েছিলেন যে ঘিটি খাওয়ার জন্য, তিনি কিন্তু দীপ দান করবার জন্য বা প্রদীপ উজ্জ্বল করবার জন্য সেই ইঁদুরটি যাননি। তো তখন সেই ইঁদুরটি ভগবানের অত্যন্ত বিশেষ কৃপা তিনি লাভ করেছিলেন, কারণ ভগবান হচ্ছে ভাবুক জনার্দন। আর কিছুদিন বাদে ইঁদুরটির মৃত্যু হয় সর্পদংশনে। তো মৃত্যুর পর তখন সমস্ত যমদূতরা, তিনজন যমদূতরা তার সম্মুখে আসে তাকে যমালয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যখনই যমদূত আসছে যমালয়ে নিয়ে যাওয়ার জন্য, তখনই বিষ্ণুদূতরা তখন তার সামনে চলে আসেন এবং তখন তাদেরকে বাধা দেয় যে তখন বিষ্ণুদূতরা বলে তিনি ভগবানের অত্যন্ত প্রিয়, তিনি দামোদর মাসে ভগবানকে দীপদান করেছেন, সেই জন্য তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছেন, সেই জন্য ইনি যমালয় যাবেন না, ইনি বৈকুণ্ঠ লোক যাবেন, সেই জন্য বিষ্ণুদূত স্বয়ং তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। তাহলে বুঝতে পারলেন এই কার্তিক মাস বা দামোদর মাসে দীপদানের ভগবানের কত মাহাত্ম্য। কারণ ভগবান অত্যন্ত প্রসন্ন হন যদি আপনারা এই দামোদর মাসে দীপদান করতে পারেন। তো শাস্ত্রে আকাশদ্বীপের কথা বিশেষ উল্লেখ আছে, আকাশ দীপদানের। তো আমরা যে দীপ দান করবার পর যে গুরু পরম্পরাভাবে দেখানোর পর আকাশে দেখাই যে দ্বীপটা, সেই দেখানোটা কিন্তু সেটা কিন্তু আকাশদ্বীপ নয়, সেটি পিতৃপুরুষদের উদ্দেশ্যে দেখানো হচ্ছে। অনেকে ভাবতে পারেন যে এটি আকাশদ্বীপ, তা নয়। সাধারণত অনেকে ভাবেন যে ভগবানকে দেখানোর পরে, গুরু পরম্পরাকে দেখানোর পরে, দীপদান করবার পরে সেই দ্বীপ আকাশের দিকে এরমভাবে কি যেন করেন, তাহলে কি সেটাই আকাশদ্বীপ? না, সাধারণত আকাশদ্বীপ বাড়িতে বা মন্দিরে দেখবেন একটু উঁচু কোনো স্থানে ধাতব বা মাটির প্রদীপ দ্বারা আকাশ দীপদানের মন্ত্র উচ্চারণ করে শ্রী শ্রী রাধা দামোদরের বা শ্রী শ্রী রাধা মাধবের উদ্দেশ্যে উঁচু স্থানে রেখে সেই দ্বীপটি দান করা হয়। সেটি 2 ঘন্টা 3 ঘন্টা যাবৎ জ্বলে। অনেকে সেভাবে ব্যবস্থা করে দেন বেশি ঘিত প্রদীপ দ্বারা, সেটি সারা রাত ধরে জ্বলে। এই হচ্ছে আকাশদ্বীপ। তো এইভাবে অনেকে আকাশদ্বীপ দান করে থাকেন। আপনারাও আকাশদ্বীপ দান আপনারা করতে পারেন এই দামোদর মাসে, ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন। তো আকাশদ্বীপ দানের একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা আকাশদ্বীপ দান করবেন। সেই মন্ত্রটি আমরা প্রদান করছি, আপনারা দেখুন। কার্তিক মাসে আকাশদ্বীপ দানের মন্ত্র: দামোদরয় নভসি তুলায়াং লোলোয়া সহ প্রদীপন্তে প্রযচ্ছামি নম হনস্তায় বেধসে। কার্তিকে আকাশে শ্রী রাধার সহিত ভগবান শ্রী দামোদরকে প্রদীপ দান করিতেছি, শ্রী অনন্ত ও শ্রী বিষ্ণুকে নমস্কার করিতেছি। তো এইভাবে আপনারা আকাশদ্বীপ দান করতে পারেন। অনেকে প্রশ্ন করেন মাতাজির বিশেষ অসুচকালে এই দীপদান করতে পারবেন নাকি দামোদর মাসে। তো অন্য কোনো মাতাজি, ওই মাতাজির উদ্দেশ্যে আপনি সহস্রবার চাইলে আপনি দীপদান করতে পারেন, সেই মাতাজির উদ্দেশ্যে অর্পণ করতে হবে দীপটি, তো সেটিও তিনি ফল লাভ করতে পারবেন। এছাড়া বাড়িতে কোনো যদি অসুচ বা কিছু হয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু দীপদান করতে পারেন। তো এই কার্তিক মাসে বা দামোদর মাসে আপনারা সকলেই অবশ্যই 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 সকলে দীপ দান করবেন। যদি সকালে সম্ভব না হয় তাহলে অবশ্যই সন্ধ্যাবেলায় দীপদান করবেন, এবং অবশ্যই আপনারা সমস্ত প্রকার আমিষ বর্জন করবেন। এবং যারা একান্ত আমিষ কোনোভাবেই বর্জন করতে পারছেন না, শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে আপনারা বেশি বেশি সংখ্যক গ্রন্থ অধ্যয়ন করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, তুলসী আরতি করুন, তুলসী পরিক্রমা করুন, এবং সন্ধ্যাবেলায় আপনি ভগবানের উদ্দেশ্যে দীপদান করুন। ভগবানের শ্রীচরণ কমলের মধ্যে তুলসী পত্র অর্পণ করুন এবং ভগবানের কাছে কৃপাভিক্ষা চান যাতে আপনি প্রসাদভোজী হয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি যেন আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারেন। এবং ভগবান, তিনি হচ্ছেন ভাবুক জনার্দন, আপনার মনের সে ভাবনা তিনি গ্রহণ করবেন, এবং আপনি ধীরে ধীরে সেই ভগবানের কৃপা লাভ করতে পারবেন। পরবর্তীকালে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন। অনেকে প্রশ্ন করেন দীপদান কটা পর্যন্ত দেওয়া যাবে। তো সকালে ব্রাহ্ম মুহূর্তে আপনি দীপদান করবেন এবং আপনারা ম্যাক্সিমাম 9টার মধ্যে দীপদান করবেন। অনেকে বাইরে চলে যান,
কাজে। তো সেক্ষেত্রে ভগবান যদি শয়নকক্ষে চলে যান, তাহলে আপনি এসে আপনার রাধা মাধব বা রাধা দামোদরের উদ্দেশ্যে আপনি চিত্রপটে, অন্য কোনো চিত্রপটে আপনি দীপ দান করবেন, সেটাও ভগবানের কৃপা লাপ্ত করতে পারবেন। কেমন? তো এখন আমরা আলোচনা করব এই কার্তিক মাস বা দামোদর মাসের দীপদানের বিশেষ মাহাত্ম্য কথা। এটি আমরা স্কন্দপুরাণ এবং পদ্মপুরাণ থেকে আলোচনা করছি। তো স্কন্দপুরাণে উল্লেখ আছে, কার্তিক মাসের প্রতিদিন অর্ধনিমেষকাল পর্যন্ত, অর্ধনিমেষকাল বলতে কি, অর্থাৎ আমরা যে শাস্ত্রে উল্লেখ আছে চোখের যে পলকটা ফেলছি, সেই পলকটা ফেলছি তার অর্ধেক, অর্ধনিমেষকাল তাকে বলা হচ্ছে। সেই অর্ধনিমেষকাল যদি ভগবানকে দীপদান করেন, তাহলে তার সহস্র কোটি কল্পের সমস্ত পাপরাশি থেকে তিনি মুক্ত হতে পারেন। পর্বত মেরু সমান পাপরাশি অচিরেই বিনষ্ট হয়ে যায়। স্কন্দপুরাণে আরও বলা হয়েছে, যদি এই কার্তিক মাসে যে কেশবের উদ্দেশ্যে দীপদান করেন, তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধির এই যে চক্কর, জন্ম মৃত্যু জরা ব্যাধি, যে 4টে চক্কর আমরা কোটি কোটি জনম ধরে অতিবাহিত হচ্ছি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, মানে আমাদের আর কোনো মুক্তিই হচ্ছে না, দিনের পর দিন আমরা জন্মগ্রহণ করছি। তো এই জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন থেকে মুক্ত হয়ে চিরতরে ভগবানের ধাম, ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন। হরি বল। তাহলে কার্তিক মাস বা দামোদর মাসে দীপদানের কত মাহাত্ম্য আপনারা দেখুন। আরও বলা হচ্ছে স্কন্দপুরাণে, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান এবং চন্দ্রগ্রহণে নর্মদা নদীতে স্নান করলে যে ফল লাভ হয়, এর কার্তিক মাসে দীপদান করলে, কার্তিক মাসে দীপদান করলে তার 100 কোটি গুণ ফল বেশি লাভ হয়। সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান এবং চন্দ্রগ্রহণে নর্মদা নদীতে স্নানের গুরুত্ব শাস্ত্রে বৃত্তান্তভাবে উল্লেখ আছে। তো তার যে ফল লাভ হয় শুধুমাত্র এই দামোদর মাসে প্রতিদিন ভগবানকে দীপদান করলে তার 100 কোটি গুণ বেশি ফল লাভ হয়। এছাড়া বলা হচ্ছে যে অশ্বমেধ যজ্ঞের আর কি প্রয়োজন, শুধু তাই নয়, সকল যজ্ঞের ফল লাভ হয় শুধুমাত্র এই দামোদর মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে, যশোদা দামোদরের উদ্দেশ্যে, রাধা দামোদরের উদ্দেশ্যে দীপদান করলে সমস্ত যজ্ঞের ফল লাভ হয়। আরও বলা হচ্ছে শাস্ত্রে, এই মানুষ দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করেন, তাহলে তার জীবন সার্থক হয়, এবং এই রকমটি শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে। শাস্ত্রে আরেকটি কথা বলা হয়েছে যে অন্যের প্রদত্ত প্রদীপ যদি কেউ উজ্জ্বল করে দেন, তাহলে রাজসীয় যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন। সেটি আপনারা মৌখিক উপাখ্যানতে শুনতে পারলেন, ত্রেতা যুগের ঘটনা, সত্য ঘটনা। আরও বলা হয়েছে, শুধুমাত্র শিখর দীপদান করলে, মানে মন্দিরের চূড়ায়, মন্দিরের উপরে দীপদান করলে পৃথিবী দানের ফলও 1 কলা হয় না, এবং কোনো শুদ্ধ ব্রাহ্মণকে 1 কোটি গাভীদান করলে যেই ফল লাভ হয় তার 1 কলা হয় না। যদি উঁচু মন্দিরের চূড়ায় যদি কেউ দীপ দান করেন, মানে পৃথিবী সমান দানের তার 1 কলা হয় না, তার যে ফল। এবং শুদ্ধ ব্রাহ্মণকে 1 কোটি গাভী দান করলে যেই ফল লাভ হয় তার 1 কলাও সমান হয় না। এই রকমটি শাস্ত্রে উল্লেখ আছে। যদি কেউ কার্তিক মাসে দীপ মালার দ্বারা মন্দিরের ভিতর এবং বাহিরে সুন্দরভাবে আলোকৃত করে ভগবানের সন্তুষ্টি বিধান করবার চেষ্টা করেন, শাস্ত্রে বলা হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে ভগবানের পার্ষদ, এবং তিনি যখন ভগবত ধামে প্রত্যাবর্তন করেন, সমস্ত স্বর্গের দেবতারা তার জন্য অপেক্ষা করেন এবং দীপমালা নিয়ে তারা বরণ করে নেন। এই রকমটি শাস্ত্রে অনেক বর্ণনা করা হয়েছে এই দীপদানের দামোদর মাসে। তো আমরা সামান্য যতটুকু সংগ্রহ করতে পেরেছি ততটুকু আপনাদেরকে বলবার বা বোঝানোর চেষ্টা করলাম। আপনারা সকলে এই দামোদর মাসে ভগবান শ্রী শ্রী রাধা দামোদর, যশোদা দামোদরের উদ্দেশ্যে আপনারা সকলে প্রতিদিন সন্ধ্যাবেলায় দীপদান করুন, এবং আপনার পরিবারের অন্য সদস্যদের এই দীপদান করবার জন্য অনুপ্রাণিত করুন। সকলেই আপনারা দীপদান করুন। সেই জন্যই আজকে আমাদের এই প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদনটিকে সারা বিশ্বের সকল জায়গায় সকল মানুষের কাছে পৌঁছে দিন শেয়ার করবার মাধ্যমে। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের এই চ্যানেলটি দেখছেন,
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগদ্গুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর শ্বেতনাথ প্রমানন্দের হরি হরি বল।